রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ, আর তারই মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টে। ওই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস এতদিন জানতেন যে তাঁর 3 সন্তান, স্বামী, স্ত্রী ও সন্তানদের নিয়ে 5 জনের সংসার। কিন্তু এসআইআর চালু হতেই তিনি জানতে পারলেন যে তাঁর নাকি 5টা সন্তান। কারণ 7 জনের ফর্ম নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছেন বিএলও। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন যে তার 5 সন্তান। রাজু বিশ্বাস, বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা হিসেবে দেখিয়েছেন। এরপরেই গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের করে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু এই রাজু এবং বিশুর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। রবীন্দ্রনাথ বাবু বলছেন যে তিনি রাজু এবং বিশুকে চেনেনই না। কি বলছেন রবীন্দ্রনাথ বিশ্বাস, শোনাবো। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। তাহলে ফর্ম এসছে 5 ছেলের? না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরও এক্সট্রা দুটো ছেলের এসছে। সে দুটো আপনি না, সে দুটোকে চিনি নি। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা সঠিক আমি জানি না। আমার এসছে না, আমরা অপরিচিত লোক। আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। কি অভিযোগ করেছেন আপনি বিডিওর কাছে? যে এই ফর্ম দুটো আমার না, এটা আমার নামে এসছে যে বাবা হিসাবে, সেই জন্যই আমি ওটা আবার ফেরত দিয়ে দিয়েছি। এই জন্য অভিযোগ করেছিলেন? হ্যাঁ, এটা অভিযোগ করি, সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি। বিডিওর কাছে কি দাবি করছেন? বিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয়, সেই জন্যই সেই দাবিটা করছি আমি। আপনার ছেলে না, 2 জন আপনাকে বাবা দেখতে ছিল, এনে কতটা আতঙ্কিত? না, সেটা তো একটা এসআইতে একটা আতঙ্ক থাকে, যে জন্যে সেই জন্যই ওটা আমি বাদ দেওয়ার জন্যই আমি ওটা অবজেকশন করি, ওটা বাতিল করে দিয়ে দিচ্ছি মোটামুটি, যে যাতে বাদ দিয়ে দেয় সেই জন্যই। কি নাম তাদের, কি নাম? একজনের নাম রাজু আর একজনের নাম বিশু। এই এলাকার আশেপাশে? না, এই এলাকার কাছাকাছি নেই। আপনার ছেলেদের কি নাম? আমার নাম, এক বড় ছেলের নাম নয়ন বিশ্বাস, মেজে ছেলের নাম অয়ন বিশ্বাস, আর ছোটোর নাম হচ্ছে সায়ন বিশ্বাস। আচ্ছা, ওগুলো তো আপনার ছেলে? হ্যাঁ, ও 3টি আমার ছেলে। আর বাকি 2 জনের বাবার নামের জায়গায় আপনার নাম? হ্যাঁ, বাবার নামের জায়গায় আমার নাম রয়েছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস। আপনি কবে জানতে পারলেন সেটা? এটা বিএলও যখন আমার বাড়িতে ফর্ম দিল সেই সময় আমি জানতে পারি। এর আগে জানতেনই না যে আপনার? না, এর আগে আমি জানতাম না। বিষয়টা সামনে আসতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন যে এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপি এবং পঞ্চায়েত সদস্য বিজেপির, তারাই বলতে পারবেন কিভাবে হলো। কি বলছেন সব্যসাচী ভট্ট, শোনাবো। দেখুন, আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। কিন্তু বিজেপির পক্ষ থেকে তো বারবার করে অভিযোগ করছে এই ধরনের ভুতুড়ে ভোটার আপনারা বাঁচিয়ে রাখতে চাইছেন। দেখুন, এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল, আর তৃণমূলের সেই দালালগুলোই বিভিন্ন অফিসের সামনে থাকে, তারাই টাকার বিনিময়ে এইসব করছে। আর এবার এসআইআর এর ফলে এইগুলো ধরাও পড়ছে। কি বলছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, শোনাবো। প্রথমত, এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয়, এখন সেটা বা নাই দিলাম। বাংলার মানুষ দেখছে এসআইআরকে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে,
থানার ওসিআইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে। বাংলায় এক 2208টা বুথে কোনো ব্যক্তি বিগত 22 বছরে মারা যায়নি, এর নিদর্শনও মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। আর বনগাঁয়ে এসে তিনি তো বলেছেন, আমি যে খেলাটা খেলবো সেই খেলা কেউ ধরতে পারবে না। সে খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে, মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিয়েছে। এদিকে গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানিয়েছেন, যদি এমন অভিযোগ হয়ে থাকে তবে তা খতিয়ে দেখা হবে। কি বলছেন বিডিও নীলাদ্রি সরকার, শোনাবো। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে সেটা। ওনার স্পষ্ট 3 ছেলে এবং এখন না, এবার কে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। রবীন্দ্র বিশ্বাস তিনি এতদিন জানতেন যে তাঁর 3 সন্তান, স্বামী স্ত্রী মিলিয়ে মোট 5 জনের সংসার, কিন্তু এসআইআর চালু হতেই তিনি জানতে পারলেন তার নাকি 5 সন্তান। কারণ তার বাড়িতে 7 জনের ফর্ম নিয়ে এসেছেন বিএলও। ফর্ম দেখে রবীন্দ্রনাথ তার আরও সন্তানের কথা জানতে পারেন, যাদের তিনি চেনেন পর্যন্ত না। কি বলছেন অভিযোগকারী রবীন্দ্রনাথ বিশ্বাস, শোনাবো। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। তাহলে ফর্ম এসছে 5 ছেলের? না, 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের। আর এক্সট্রা আরো 2 ছেলের এসছে? হ্যাঁ, আরও এক্সট্রা 2 ছেলের এসছে। সে দুটো আপনি না, সে দুটোকে চিনি নি। কোথায় বাড়ি জানেন? না, ওদের বাড়িটা সঠিক আমি জানি না। আমার এসছে না, আপনার অপরিচিত লোক? আমার অপরিচিত লোক। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।